হ্যালো গাইস, সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমিও ভালো আছি। তো আমি উঠিয়ে গেলাম কি, তো বাইরে ঠান্ডা দিতে আসলো। ওই দিন খুবই ঠান্ডা আসলো। তো এদিকে তো মায়ের ভাতটা রান্না হয়ে গেছে, ভাতটা বয়ে গেছে বাইরে মাছটা লাগি বাইরে হাওদা মাছ আনছিল। তো মায়ে তো বয়ে বয়ে হাঁটে কেন, কারণ ঠান্ডা আসলো ওই দিন খুবই। তো তাহলে মায়ের বাইরে বয়ে বয়ে মাছটা হাঁটে। এই দেখো বাইরে মাছ হাঁটে, আর ঘরে হাঁটলে তো প্রচুর মাছ উঁচু যায়, তার লাগে বাইরে হাঁটে। কারণ বাইরে হাঁটলে মাছগুলো বাইরে থাকবো, ঘরে যাইতো না। তো তার লাগে মায়ে বইবে বাইরে মাছ হাঁটে, আর কি বাইরে রোদ রোদে আমিও বইয়ে বইয়ে একটু রোদ্রটা করলাম। কারণ রোদ ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা লাগতে আসলো। তো এদিকে আমার সর্দি আসলো, তার লাগে খালি সর্দি অসুবিধা দেয়। তো তার লাগে আমি বাইরে একটু রোদিও নিয়ে ঘরে গেলাম। ঘরে পরে দেখলাম না সব ঠিক আছে। তো ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আগুনটা আমি অফ করে দিব, কারণ ভাতটা আগুন আর ভাতটা জ্বলে যাব। তো আগুন অফ করে দিলাম। তো এই দেখো সবজি এখানে আসলো, অন্য সবজি কাটা। তো এইদিকে কত সুন্দর মাছ, দেখো মাছ হাঁটি দিয়েছেন, মা হাঁটি উঠিয়ে রাখি দিয়েছেন। তো এদিকে আমি তো সিদ্ধ বানাইতাম ভাবছি। তো সিদ্ধ লাগে কী কী দিলাম, তো পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর রসুন অল্প দিছি, বেশি দিছি না, কারণ বেশি রসুন দিলে গন্ধ করব। তো অল্প রসুন দিছি, আর পেঁয়াজটা একটু বেশি দিছি, কারণ গ্রেভিটা একটু বেলা হইলে মানে বেশি হইলে ভাল লাগবো খাইতে। তো তার লাগে শস্যটা কমাই দিছি, কারণ শস্য বেশি খাওয়া তো ভালো না, খেয়ে কিরম খাই যায় না। আমরা শস্যটা পরিমাণ বুঝিয়া দিছি। তো কাঁচামরিচ দিলাইছি, কারণ কাঁচামরিচ খানি বালা, তার লাগে কাঁচামরিচটাও দিচ্ছি। আর গুঁড়া মরিচটা কম দিমু, তাহলে কাঁচামরিচটা একটু বেশি দিছি। তো এদিকে আমি গ্রাইন্ডার করে নিমু, গ্রাইন্ডার খালি সব কিছু ওটা দিয়া গ্রাইন্ডার করে দিমু। এদিকে আমি সুইচতে বলি, এদিকে আমি গ্রাইন্ডার সুইচ দিলাইছি, কিন্তু আমি এই মেন প্লাগে সুইচ দিয়ে বলে গেছি। তো দেখলাম একবার, দেখছি না হয়েছে না, আরও দরকার। তো আবার আমি গ্রাইন্ডার করলাম, আর এদিকে আমার কইরা কিতা করায় বৌদিটা, তাই বললাম না রান্না করলাম। তো এদিকে আমার গ্রাইন্ডার করা গেছে, তো বাটটা নামানি গেছে। তো এখন বয়াই দিমু। তো এই বাটির মধ্যে সব পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। এখন হলদিটাও দিয়া দিমু, আর এই যে গুঁড়ামরিচ কমাইয়া দিমু, আমি বেশি দিলে জাল হয়ে যাব। তো এই যে আমি গুঁড়ামরিচটাও দিয়ে দিলাম, আর লবণটাও দিয়ে দিলাম। লবণ না দিলে তো স্বাদ হইতো না, তার লাগে লবণটাও দিয়ে দিলাম। আর এই যে সর্ষের তেলটা দিয়ে দিলাম, আর সর্ষের তেল দেওয়া কত সুন্দর মিক্স হয়েছে। তো এই মাছগুলা এখানে ছাড়িয়ে দিলাম, সারিয়া বারকে মিক্স করছি, মশলাটা ডুবো ভিতরে। তো এই যে তেলটাও দিয়ে দিলাম, তেল দিয়ে মাছের যে মাছটা দিয়েছিলাম ওই মাছটা অল্প অল্প বাজিয়া তুলে দিছি, কারণ বেশি বাজলে খাইতে স্বাদ পাওয়া যেত না, তার লাগে অল্প বাজি লিছি, অল্প বাজিয়া তুলে দিলাম। আগুনটা বেশি দিলে মাছটা বেশি হয়ে যাব, তার লাগে আগুনটা কমাইয়া রাখি দিছি। তো এদিকে আমি উপরে গেলাম কি ধনিয়া পাতা আনার লাগে। আর নিজে দেখো এদিকে আমি ফুল গাছ লাগাইছি, গেন্দা ফুল গাছ কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর ফুল ফুটছে। এই দেখো আরও গাছ লাগাইছি উঠে, এই দেখো ধনিয়া পাতা নিতে আইছি, কত সুন্দর ধনিয়া পাতা। এই দেখো তাজা তাজা ধনিয়া পাতা, এটা সেন্টটাই আলাদা, তাজা তাজা ধনিয়া পাতা সেন্টটা খুব সুন্দর। তো এই যে আমি টমেটো দিলাম, দিমু পেস্টে, কারণ টমেটো দিলে ফ্লেভারটা খুব সুন্দর কালার আইব, টমেটো দিলে কালারটা। তো এই যে আমি টমেটোও দিয়ে দিলাম, মশলাটা ছাড়িয়ে দিয়েছি, মশলা ছাড়ার সঙ্গে সঙ্গে টমেটো কুচিও দিয়ে দিলাম। এই টমেটো কুচিটা মিক্স করে দিব, কারণ কালারটা খুব সুন্দর আইব। তো এই ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, আর এই যে দুলাবাড়ি লাগছে এটার মধ্যে। তো এই যে মশলা ভাজা হয়ে গেছে, মশলা ভাজিয়া আমি জল দিয়ে দিলাম, বেশি জল দিছি না, অল্প জল দিছি। এই যে অল্প ভাজা করে রাখলাম মাছগুলা, তো এইটা আমি দিয়া মাছটা ঢাকা দিয়ে রাখি দিয়েছি, ধনিয়া পাতাও কাটা হয়ে গেছে আমার। তো এই যে কত সুন্দর দেখো কালারটা আইছে। তো এই যে ধনিয়া পাতা দিলাম ছিটাইয়া, ধনিয়া ছিটাই মধ্যে খুব সুন্দর গন্ধ আসলো, কি তা কইতাম কত সুন্দর গন্ধ। ফার্স্ট টাইম মাছটিন তুলে দিছি, কারণ মাছ না তুলে যদি ভাঙ্গি যাব মাছটিন, তার লাগে একটা একটা করে মাছ তুললাম। মাছটা তুলিয়া এখন মশলাগুলো নামাই দিমু, মাছ নামাই শেষ, তো মশলাটা নামাই দিমু। দেখো কত সুন্দর কালার আইছে, কিতা কইতাম অত সুন্দর গন্ধ করে না, আমার অত ভালো লাগছে গন্ধটা শুনিয়া, খুব সুন্দর গন্ধ হয়েছে। স্বাদ হইব লাগে নিজের রান্না নিজের রান্না স্বাদ হইলাম। এই দেখো আমার রান্না শেষ।
তো এখন আমরা রান্না শেষ করতে গেলাম, তো বাইরে গিয়ে একটু বই দাম। তার ভিডিও কীরকম হয়েছে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দিও। টাটা, বাই বাই।